বাড়ান, 2-4 দিন পরে আইসা মাফ চাইবো। ছেলে কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 3-4 দিন পরে আইসা মাফ চাইবো। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাফ চায়। এজন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর। আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে। কারণ ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন, শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। স্বামী বিদেশে কষ্টে আছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। মেয়েটার বিয়ে হয় না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। তোমার জীবনে একটা স্বপ্ন ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিব, ঢাকার গাও দিব। হুজুর জান্নাতে দিলে দেখ, না দিলে না, ঢাকার গা দেন দেয়। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে তাসবিহাত, জিকির মানে তিলাওয়াত, জিকির মানে সব, জিকির মানে হাত মোজা, জিকির মানে পা মোজা, জিকির মানে হেজাব, জিকির মানে চোখের পর্দা, জিকির মানে কানের পর্দা, জিকির মানে জবানের পর্দা, জিকির মানে মোবাইলে হেফাজত, জিকির মানে দেবর থেকে বাঁচা, জিকির মানে ননদের স্বামী থেকে বাঁচা, জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা, জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা। বারহাল জিকির কি করে বলেন? আল্লাহর রহমতকে লাজেম করে, আর ফেরেশতাদের দোয়াকে কি করে? ওয়াজিব করে। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে। এটা যাইয়া এমন আবেদন করে, ওই আবেদন আল্লাহর ফিরায় না। আল্লাহর উপরে লাজেম করনে ওলা কোনো কিছু নাই, নাই দেখে আল্লাহর ওয়াদা আল্লাহ নিজে লাজেম করে নিয়েছে, আল্লাহ নিজেই করছে। এবার জিকির করলে, আমার জিকির করলে আল্লাহ আমার জিকির করবে, এটা আল্লাহ জিকির সিদ্ধান্ত নিয়েছে। ফাজকুরুনি করলে আজকুরকুম, শুকর আদায় করলে লা আযীদান্নাকুম, ইস্তিগফার করলে লা উমাত্তিআন্নাকুম, এগুলো আল্লাহ নিজের উপরে কি করে নিয়েছে? লাজেম করে নিয়েছে। জিকির আল্লাহর রহমতকে কি করে? তো যার জন্য রহমত লাজেম, তার রিজিক কেমন হবে, তার সুখ কেমন হবে, তার শান্তি কেমন হবে, তার দুনিয়া কেমন হবে, তার উকবা কেমন হবে, তার স্বামী কেমন হবে। স্বামী কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 2-4 দিন পরে এসে মাফ চাইবো। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাফ চায়। এক পুলিশ আমার কাছে অভিযোগ করছে, হুজুর আমার বসের জ্বালা আমি বাঁচি না। আমি কেছি লা হাওলা বাড়ান, কয় হুজুর কোনো কথা নাই, আমি শুধু লা হাওলা বাড়াচ্ছি। 4-5 দিন পরে বস একদিন আমার ডাকাইছে, ঢাকা করতেছে, বেটা অনেক কিছু হয়ে গেছে ভুলে যাও। আমার বসে আমার বেশি কষ্ট দিচ্ছে, আমার ব্যক্তিগত ভাবে। ওই বস এখন আহে মাঝে মাঝে, চুপ করে বইয়া থাকে। বারহাল জিকির আল্লাহ রহমতকে লাজেম করে, বলেন জিকির আল্লাহ রহমতকে লাজেম করে। আর আল্লাহ রহমত যার জন্য লাজেম, তার প্রথম পুরস্কার চেহারা সুন্দর। এই জন্য আমাদের মাওলানা আনিস বড় সুন্দর বলে, যদি ফেয়ার এন্ড লাভলি দিয়ে সুন্দর হইতো তো ওবামার বউ এত কালো কেন? তাহলে ফেয়ার এন্ড লাভলি দিয়ে সুন্দর হয় না, জিকির দিয়ে সুন্দর হয়। জিকির দিয়ে সুন্দর হয়। জিকির দিয়ে কি হয়? জিকির দিয়ে চেহারা সুন্দর। এজন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে আপনার? আপনার বিয়ে হয়েছে? মাশাআল্লাহ। তাহলে জিকিরে কি করে বলেন? আল ওয়াজু নূর, ওয়াজু হলো নূর, আর জিক্রু নূর, জিকির হলো নূর। নূরুন লিওয়াজহি, চেহারার জন্য নূর, হৃদয়ের জন্য নূর, শরীরের জন্য নূর, ঘরের জন্য নূর, সমাজের জন্য নূর, দেশের জন্য নূর, মওতের জন্য নূর, কবরের জন্য নূর, হাসরের জন্য নূর, ফুলসরাতের জন্য নূর, জান্নাতের জন্য নূরুন আলা নূর। এজন্য হিন্দু বুড়ি যত বুড়ো হয় তত শুয়োরের মতো হয়, বেধর্মী বুড়ি যত বুড়ো হয় তত বানরের মতো হয়, আর মোমেনা বুড়ি যত বুড়ো হয় তত সুন্দর হয়। আমার নানির চেহারার দিকে তাকানো যেত না, তাকাইতেই পারতাম না, এত সুন্দর ছিল। সুন্দর কাকে বলে, কি ও কত প্রকার, আর জিকির কাকে বলে, কি ও কত প্রকার। আর আমার মার জীবন, জিকির কাকে বলে, কি ও কত প্রকার। জিব্বাটা, আমার মার জিব্বাটা বানাইছিল আল্লাহ জিকিরে লেগে, এটা পৃথিবীতে আর দ্বিতীয় কাজ করে নাই। তা আল্লাহ তাআলা রহমত করলে কি হয়? 1 নম্বর কি হয়? চেহারা সুন্দর। 2 নম্বর শরীরটা সুন্দর, শরীর সুস্থতার জীবন দেয়। 3 নম্বর জীবন বরকত হয়। 4 নম্বর মানুষ তোমাকে ভালোবাসবে। আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে। সবাই কি হবে বলেন? সবাই গোলাম হয়ে যাবে, সবাই গোলাম হয়ে যাবে। সবাই কি হবে? সবাই গোলাম হবে। জিকিরের পুরস্কার কত বলবো, যদি নিজের ইয়াকিন হইতো। কারণ ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি
আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন। শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। মাদ্রাসার ওস্তাদদের তনখার বেতন ব্যবস্থা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়েন। পড়তে থাকেন। জিকিরই একটা জিনিস, খায়রুন আমালা খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবা ওয়া খায়রুন আমালা ওয়া খায়রুন আমালা। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। জিকির খায়রুন থাওয়াবা, সওয়াবের দিক থেকে যেমন শ্রেষ্ঠ, খায়রুন আমালা আশা পুরা করার দিক থেকেও শ্রেষ্ঠ। তোমার জীবনে একটা স্বপ্ন ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিন।